বাজার না, কোনো সমুদ্র সৈকত না, কোনো নদীও না। এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার আদমদিয়া উপজেলার জেহালা ইউনিয়নে। এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। ওই সামনে আমার বাসা, ওই সামনে। আমি আপনাদেরকে এর আগে হয়তো আমার বাসার সামনে থেকে আমি হয়তো আমার এই বাসার সামনে থেকে আপনাদেরকে এর আগে হয়তো আরেকটা ভিডিও দেখাইছি যে এই জায়গায় একটু মানে রাস্তা একটু ভাঙা ছিল, ওটা ভরাট করার ভিডিও দেখাইছি। তো যাই হোক, আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এইটা হচ্ছে মুন্সিগঞ্জ টু ঘোলদাড়ি খাসকোড়া মহাসড়ক আপনি বলতে পারেন। এর আগেও আমি দেখাইছি। এই রাস্তাটা দীর্ঘদিন পরে সংস্কারের অনুদান হয়েছে প্রায় 85 কোটি টাকা। পরে নাকি শুনলাম আরও 5 কোটি টাকা বাড়াইয়া এখন নাকি 90 কোটি টাকা প্রায় বরাদ্দ এসেছে। এই রাস্তাটা আগে ছিল হয়তো 8 থেকে 10 ফিট, এখন এটা হবে 20 ফিট, মানে ডবল আপনি বলতে পারেন। যে এই রাস্তা থেকে আরেকটা আমি ভালো খবর শুনলাম যে এই রাস্তা থেকে নাকি হচ্ছে আপনার বাস চলাচল করবে। এইটা আমাদের জন্য অত্যন্ত মানে গর্বের বিষয় আমি বলতে পারি যে এই রাস্তা দিয়ে বাস চলাচল করলে আমাদের উন্নয়নটা আরও কিন্তু আগাই যাবে। আপনার যোগাযোগ ব্যবস্থাটা, সড়ক ব্যবস্থাটা কিন্তু অনেকটা সুন্দর হবে। এটা আপনার হাইওয়ের মতো হবে অনেকটা। তো এই জায়গায় আপনারা দেখেছেন যে হয়তো আমি ভিডিও দেখাইনি, ইনশাল্লাহ আগামী দিন দেখাবো যে এটা ইস্টোমিটার দিয়ে এই রাস্তাটা পুরো নাকি পুরো এখান থেকে আমাদের এখান থেকে পুরো ঘোলদাড়ি পর্যন্ত প্রায় 7-8 কিলো এইরকমভাবে ঘুরে এইরকমভাবে এখান থেকে 3 কিলো সিমেন্টের ঢালাই হবে আর বাকিটা পিচ হবে। আমি আশা করি যে রাস্তাটা সুন্দর হবে। আর এইটা হচ্ছে আপনার কন্ট্রাক্টর নিয়েছে এমডি মঈনুদ্দিন বাসি, নামটা অনেক সুন্দর আমার কাছে লেগেছে। প্রায় দেখলাম যে এরা কিন্তু অত্যন্ত কষ্ট করে আমার মনে হয় ঈদের সর্বোচ্চটুকু দিয়ে এরা রাস্তাটুকু করছে, বেশ আমার কাছে ভালো লেগেছে। দেখেন যে এই পর্যন্ত পানি, এই কতদিন বৃষ্টি হয়েছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে কয়েকদিন চুয়াডাঙ্গা জেলাতে 10 মের পরের থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে। এই সর্বোচ্চ তাপমাত্রার পরে অনেকের কাছে কথা আছে, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। একটুক্ষণ বৃষ্টি হচ্ছে দেখেন এইরকমভাবে পানি প্রায় 1/2 কিলো হবে। আপনারা হয়তো চেনেন, এখান থেকে 10 নদী আমাদের দাদা হয়, 10 নদী দাদা গাড়ি থেকে আমাদের ক্লিনিক পর্যন্ত প্রায় 1/2 কিলো হবে এইরকম পানি। গতকালকে বৃষ্টি হয়েছে বিকালবেলা, এই বৃষ্টির পরের থেকে এরকম পানির বহু মানুষের মানে কষ্টটা আরও বেড়ে গিয়েছে। তা আমি আরেকটা সুন্দর লেগেছে বিষয়টা যে এমডি মঈনুদ্দিন বাসি এই ইনি হচ্ছে মেন মালিক। ইনারি যে সকল লোকজন আছে দায়িত্ব পালন করছে তারা মেশিন দিয়ে পানিটা ছেঁকছে, হয়তো কিছুটা মানুষের কষ্ট কমবে। তা আমি আশা করি যে আর কিছুদিন পরে এই রাস্তায় হচ্ছে আপনার বাস চলাচল করবে এবং এই রাস্তাটা অত্যন্ত সুন্দর হবে। ওই সাইডে কুয়া দিয়েছে, ওই সাইডে পানি জমা নেই, এই সাইডে এইটুকু পানি। তো আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এইটুকু দেখেন, ইনারা আকাশে কিন্তু আবারও মেঘ, ইনারা কিন্তু ইচ্ছা করলে পারতো যে পানি থেকে কী হবে, না থেকে এইরকম চলুক যতদিন পারে। আবার কিন্তু আকাশে নেই, তারপরে কিছু মানুষের কষ্টে লাঘব করার জন্য এইরা মেশিন সেট করে ওই সাইডে পানি বের করে দিচ্ছে। তো দেখেন যে এই সাইডে অনেক লোক কিন্তু আসা করছে, মোটর সাইকেল নিয়ে আসছে, অনেকে হাঁটাচলা করছে সাইকেল নিয়ে। মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তারা কিন্তু অনেকে আপনি তারা মাথার উপরে নিয়ে যাচ্ছে। আর এরা কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে এটা মানে মানুষের কষ্ট কিন্তু লাঘব করার জন্য চেষ্টা করছে। তো আমাদের মানবতা যদি এইভাবে বেঁচে থাকে দেশ আরও সামনের দিকে আগাই যাবে। এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।